তো ভাই মির্জাপুর সিজন 3 এর ট্রেলার কিন্তু ড্রপ করে দেওয়া হয়েছে। আর ট্রেলারটা দেখার পর আমার একটাই রিয়াকশন, ভौकाल ভাই ফিরসে হোগা। তো ভাই এই ট্রেলার দেখে বোঝা যাচ্ছে মির্জাপুর গদিতে কে বসবে সেই নিয়ে কিন্তু একটা বিরাট ঝামেলা চলছে মির্জাপুরের যে ক্যারেক্টার গুলো আছে তাদের মধ্যে। এবার কে কাকে টপকে দেবে সেটা কিন্তু এই ট্রেলার দেখে ঠিকঠাক করে বোঝা যাচ্ছে না। এই সিন গুলো দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে কিছু কিছু ক্যারেক্টারে কিন্তু এটা লাস্ট সিজন হতে চলেছে। हम वो करवाएंगे जो पूर्वांचल के इतिहास में आज तक नहीं हुआ। আর এই ট্রেলারে যে ভায়োলেন্সটা দেখা গেছে সেটা কিন্তু বাকি দুটো সিজনের থেকে অনেকটাই বেশি। আর এই ট্রেলারের মধ্যে যে অ্যাকশনগুলো দেখা গেছে সেটা কিন্তু বেশিরভাগ হ্যান্ড টু হ্যান্ড ফাইট, মানে এমন না যে বন্দুক দিয়ে মারছে, বন্দুক দিয়ে মারা অবভিয়াসলি আছে, বাট হ্যান্ড টু হ্যান্ড ফাইটটা কিন্তু বেশি আছে। আর বাকি দুটো সিজনে কিন্তু বেশিরভাগই বন্দুক ইউজ করা হয়েছিল, গান ফাইট যেটা হয় সেটা কিন্তু ছিল, বাট এই সিজনে কিন্তু বেশিরভাগ হ্যান্ড টু হ্যান্ড ফাইট আছে, হাতুড়ি দিয়ে মারপিট আছে, এছাড়া কিন্তু নানা রকম অস্ত্র দিয়ে কিন্তু মারপিট আছে, যেটা কিন্তু বাকি দুটো সিজনে ছিল না। বেশিরভাগ ওখানে শর্টগান আর পিস্তল ইউজ করা হচ্ছিল, বাট এখানে একটু অন্যরকম গেছে, একটু অন্যরকম স্টাইলের অ্যাকশন কিন্তু মির্জাপুর সিজন 3 তে আসতে চলেছে। দেখবে তোমরা ট্রেলারের মধ্যে গুড্ডু ভাইয়ের যখন ফার্স্ট শটটা আসে সেই জায়গায় কিন্তু কালীন ভাইয়ের মূর্তিটা ভাঙে, যেটা কিন্তু একটা হাতুড়ি দিয়ে। এছাড়া কিন্তু গুড্ডু ভাইয়ের আরেকটা সিন আছে যেখানে কিন্তু সে জেলে মারপিট করছে, সেই সিনটা কিন্তু অনেকটা বেশি মাসি। গুড্ডু ভাইকে কিন্তু জেলের মধ্যে অনেকে ধরে আছে, সেটা কিন্তু একটা পুরোপুরি মাসি সিন, মানে অনেকে ধরে থাকা সত্ত্বেও কিন্তু গুড্ডু ভাই সবাইকে ছেড়ে ছুড়ে একদম পালিয়ে যাচ্ছে, এই রকম টাইপের কিন্তু একটা সিন রাখা হয়েছে, যেটা কিন্তু অনেকটা মাসি ফিল্মে থেকে থাকে। তো এই সিজনটা মনে হচ্ছে অনেকটা বেশি মাসিও হতে পারে, কারণ অনেক কিছু কিন্তু আছে এই সিজনের মধ্যে, সেটা কিন্তু ট্রেলার থেকে বোঝা যাচ্ছে। ট্রেলারে কিন্তু অনেক কিছু হাইডও করে রেখেছে, মানে ট্রেলারটা কিন্তু এমন না যে বাকি দুটো সিজনের যে ট্রেলার ছিল সেই রকম কিন্তু দমদার ট্রেলার মির্জাপুর সিজন 3 একদম হয়নি। হ্যাঁ, আমি শিওর যে আরো অনেকেরও মনে হবে। তার মূলত কারণ হলো বাকি দুটো সিজন যেগুলো ছিল সেগুলো কিন্তু ওইভাবে হিট ছিল না। হিট ছিল না মানে কি, হিট তো প্রচুর বড় হয়েছিল, সেটা নিয়ে কোনো কথা হবে না, বাট প্রথম দিকে তো হিট ছিল না। মির্জাপুর যখন এসেছিল তখন কিন্তু শোটা আসা মাত্রই কিন্তু হিট হয়ে যায়নি, এটা কিন্তু টাইম লেগেছে তবে হিট হয়েছে। তারপরে মির্জাপুর সিজন 2 এ কিন্তু আরো বড় হিট হয়েছে, বাট ট্রেলারটা কিন্তু সেইভাবে অনেক কিছু দেখিয়ে দিয়েছিল যে গল্প কি হতে চলেছে। মির্জাপুর সিজন 2 এর ট্রেলার কিন্তু অনেক বেশি দামদার ছিল, অনেক বেশি এনার্জেটিক ছিল, সেই তুলনায় কিন্তু মির্জাপুর 3 এর ট্রেলার ওইভাবে হয়নি। কারণ আছে, কারণ মেকার্সরা জানে যে তাদের প্রোডাক্টের উপর তারা কনফিডেন্ট, কিছু করুক না কেন লোকে অবশ্যই দেখতে আসবে। এই জন্য কিন্তু তারা ট্রেলারে প্রচুর কিছু হাইড করে রেখেছে, জাস্ট ক্যারেক্টার গুলোকে দেখিয়েছে। বাট এই ট্রেলারটা দেখার পর আমার পার্সোনালি যেটা ফিল হচ্ছে যে এটা গুড্ডু ভাইয়ের কিন্তু লাস্ট সিজন হতে চলেছে। এটা আমার মনে হচ্ছে গুড্ডু ভাইয়া কিন্তু এই সিজনে কিন্তু মরে যেতে পারে, মানে তাকে হয়তো মেরে দিতে পারে, যেটা আমার মনে হচ্ছে। যেভাবে সে অ্যাকশন করছে, যেভাবে সে লড়াই করছে, মানে ওই জেলের সিনটা মেবি ওটা গুড্ডু ভাইয়ের এন্ড সিন হতেও পারে এই সিজনের জন্য। এবার দেখা যাক, সিজন এলেই কিন্তু বোঝা যাবে, সিজনের এপিসোড এলেই কিন্তু বোঝা যাবে যে কি হবে আর কি হবে না। ছাড়া যে বাকি ক্যারেক্টার গুলো ছিল তাদেরকে কিন্তু প্রপার স্পেস দেওয়া হয়েছে ট্রেলারের মধ্যে। মাধুরী যাদব যে কিনা মুন্না ভাইয়ের স্ত্রী ছিল তাকে কিন্তু ভালোভাবে ইউজ করেছে। এবারে সে কিন্তু একটা বড়সড় পলিটিশিয়ান হয়ে গেছে। এবার সে চাইছে যে গুড্ডু ভাইকে মেরে মির্জাপুর তৈরি করার। এবার কতটা সফল হবে সেটা তো সিজন এলেই বোঝা যাবে। তাই জন্য কিন্তু আমি বলছিলাম যে গুড্ডু ভাইয়ের কিন্তু এটা লাস্ট সিজন হতেও পারে। গুড্ডু ভাইয়া, মাধুরী যাদব, শরৎ সুলকা এরা সব নিজেদের লড়াই করে যাচ্ছে। অন্যদিকে কিন্তু বিজয় বর্মার ক্যারেক্টারটা একটা ডায়লগ দিচ্ছে যে কাউকে কিচ্ছু দেবো না, মানে হিন্দিতে দিচ্ছে। সেই জায়গাটা কিন্তু ব্যাপক, মানে এই ক্যারেক্টারটা কিন্তু একটা স্ট্যান্ড আউট ক্যারেক্টার হতে চলেছে মির্জাপুর সিজন 3 এর জন্য, সেটা কিন্তু ট্রেলারটা থেকে বোঝা যাচ্ছে। দেখো, যে নিজের ভাইকে খুন করে দিচ্ছে সে তো একটা ডেডলি ক্যারেক্টারই হবে না, তো এই ক্যারেক্টারটা কিন্তু একটা স্পেশাল ক্যারেক্টার হতে চলেছে। अब किसी को कुछ नहीं मिलेगा, पूछे ট্রেলারটা কিন্তু 2 মিনিট 37 সেকেন্ডে রাখা হয়েছে। সব ক্যারেক্টার গুলোকে কিন্তু প্রপার ভাবে স্পেস দেওয়া হয়েছে, সবাইকে কিন্তু ঠিকঠাক ভাবে দেখানো হয়েছে। বাট লাস্টে 10 সেকেন্ড যাকে দেখানো হয়েছে সেটা হলো কিং অফ মির্জাপুর কালীন ভাইয়া। ভাই তার এন্ট্রিটা যা ছিল না সেটা দেখার মতো। ভাই পুরো ট্রেলারটা কিন্তু তোমরা ভুলে মেরে দেবে, বাট এই 10 সেকেন্ড তোমরা ভুলতে পারবে না। মানে কালীন ভাইয়ের যেখানে এন্ট্রি হয় সেখানে কিন্তু মির্জাপুরের কোর বিজিএমটা বাজে, যেটা কিন্তু ট্রেলারের প্রথম দিক থেকে মিসিং ছিল, যেটা জাস্ট 10 সেকেন্ডের জন্য ইউজ করা হয়েছে। আর সেই 10 সেকেন্ডটা ভাই পয়সা উসুল করে নিয়েছে, সিরিয়াসলি বলছি ব্যাপক হয়েছে সেই জায়গাটা। এখানে কালীন ভাইয়ের একটাই জাস্ট ডায়লগ আছে, সে বলে যে মির্জাপুরে যেটা কখনো হয়নি সেটা এখন হবে। ভাই এই ডায়লগটা সেরা ভাই। আর কালীন ভাইয়ের যেভাবে ডায়লগটা ডেলিভারি দিচ্ছে সেটা দেখে কিন্তু বোঝা যাচ্ছে যে এইবারে কিন্তু কালীন ভাইয়ের আসল রূপটা কিন্তু দেখা যেতে পারে। মানে তার ছেলে মুন্না ভাইয়াকে যে মেরে দিয়েছে সেটার বদলা তো তাকে নিতে হবে, সেটাই কিন্তু কালীন ভাইয়া নেবে, সেটা কিন্তু এই ট্রেলারটা থেকে বোঝা যাচ্ছে। 10 সেকেন্ডের জন্য এসে পুরো ট্রেলারের হাইলাইট হয়ে যাবে, এটা কিন্তু শুধু পঙ্কজ ত্রিপাঠী পারে। মানে কিং অফ মির্জাপুর কালীন ভাইয়াই কিন্তু এই
এই জিনিসটা পারবে, আর এইরকম কেউ পারবে বলে তো আমার মনে হয় না। মুন্না ভাইয়া কিন্তু মির্জাপুর 3-তে থাকছে, এটা কিন্তু অলরেডি কনফার্ম। হ্যাঁ, এইবার কিভাবে থাকবে সেটা কিন্তু কনফার্ম হয়নি। আমার যেটা মনে হচ্ছে মুন্না ভাইয়া যদি থাকে সেটা কিন্তু কোনো পাস্টের সিনকেই দেখানো হবে, এমন না যে প্রেজেন্টে থাকে আবার ফিরিয়ে আনা হবে কোনো থিওরি দিয়ে। অনেক কিন্তু থিওরি বেরিয়েছে মুন্না ভাইয়াকে ঘিরে, সেই রকম থিওরি দিয়ে মুন্না ভাই ব্যাক হবে কিনা সেটা কিন্তু দেখার বিষয় হবে। এবার তো শুধু 5ই জুলাইয়ের অপেক্ষা, এবার দেখা যাক সিজনটা কেমন হয়। আই হোপ কি সিজনটা খুব ভালো একটা সিজন হবে। এটাই ছিল আমার মির্জাপুর ট্রেলার নিয়ে রিভিউ। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো, আর এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে ভিডিও, টাটা।